সর্বপ্রথম তাপমাত্রা রেকর্ড করা শুরু হয় 1850 সালে। সেই শুরু থেকে নিকট অতীত কেটে দেখা যায় 2023 সাল ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর। এমনটাই বলছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন NOAA, মহাকাশ গবেষণা সংস্থা নাসা সহ পৃথিবীর উল্লেখযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা। গবেষকরা বলছেন তাপমাত্রা 2023-কে ছাড়িয়ে যেতে পারে 2024। এই ধারণা যে অমূলক নয় তা বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতেই খানিকটা আঁচ পাওয়া গেছে। কিন্তু হঠাৎ পৃথিবীর উত্তাপ কেন ঊর্ধ্বমুখী হলো? বিজ্ঞানীরা কি বলছেন? পৃথিবীর উত্তপ্ত হওয়া অন্যতম প্রধান কারণগুলো মানুষ সৃষ্ট, বিশেষ করে শিল্প বিপ্লবের উপজাতক হিসেবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ও জলবায়ু পরিবর্তন। এছাড়াও এল নিনোও একটা কারণ। এল নিনো এমন একটি প্রাকৃতিক ঘটনা যা প্রতি 2 থেকে 7 বছর অন্তর ঘটে। বিজ্ঞানীরা বলছেন এল নিনোর কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পৃথিবী নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য, পানি ও স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি। ইউরোপিয়ান ইউনিয়নের পরিবেশ পর্যবেক্ষণ প্রোগ্রাম কোপারনিকাসের মতে 2024 সালের ফেব্রুয়ারির তাপমাত্রা 13.54 ডিগ্রি, যা প্রাক শিল্পযুগের চেয়ে 1.77 ডিগ্রি সেলসিয়াস বেশি। শুধু তাই নয়, গত বছরের সঙ্গে পাল্লা দিয়ে টানা 9 মাস ধরে আবহাওয়া রেকর্ড ভাঙার খেলা চলছে। বিগত যে কোনো সময় নির্দিষ্ট এই মাসগুলো চেয়ে টানা এই সময়টি গরম বেশি পড়ছে। এবছরের দাবদাহ বেশ কিছু রেকর্ডের বাগ বসাতে পারে বলছে NOAA। সংস্থাটির মতে 99.9% আশঙ্কা আছে 2024 গরম আবহাওয়া বছরগুলোর মধ্যে শীর্ষ 10-এ থাকবে। ভাগ একটু কমে 99.1-এ আনলে শীর্ষ 5-এ অবস্থানের জোর ইঙ্গিত করছে গবেষকরা। সাম্প্রতিক সময়ের আবহাওয়া বিশ্লেষণ উল্লেখযোগ্য তথ্যপাত্রের ভিত্তিতে প্রায় 33% আশঙ্কা আছে তাপমাত্রা 2023-কে ছাড়িয়ে যাবে। NOAA প্রধান বিজ্ঞানী স্যার কোপারনিকের কাছে এসব পরিস্থিতি রীতিমতো স্তম্ভিত হওয়ার মতো। তিনি মনে করেন কার্বন নিঃসরণের একেবারে শূন্য না হওয়া পর্যন্ত গরম বাড়বে এবং প্রতি বছর আগের রেকর্ড ভাঙবে। গত বছর চরম আবহাওয়া সৃষ্ট দাবানল, খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো ঘটনাগুলো এবার আরও বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের পরামর্শ, পরিবেশ বিপর্যয় রোধে কাজ করতে হবে সম্ভাব্য সব পর্যায় থেকে। সাধারণ মানুষকে পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে চলারও শিখতে হবে। প্রয়োজনে নিতে হবে বিশেষজ্ঞদের মতামত।